ওয়েলকাম দর্শকরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম মগজ ভুনা। আমি আমার মেয়েকে আজকে নিয়ে 2 দিন মগজ ভুনা খাওয়ালাম, তো ও বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। তাই ভাবলাম আজকের রেসিপিটিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গরুর মগজ নিয়েছি, তোমরা চাইলে খাসির মগজটাও নিতে পারো। তো মগজ বলো বা ঘিলুই বলো, সব কিছু কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো মগজের যে উপরে একটা পাতলা আবরণ আছে, সেটা আমি এরকম হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। অনেক কিছুই কিন্তু বেরিয়েছে, তো সবগুলো হাত দিয়ে আমি আলতো হাতে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তার আগে কিন্তু আমি এই মগজটা মোটামুটি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর এটাকে আমি এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে কিন্তু হাত দিয়ে চিমটি চিমটে সব কিছু তুলে নিতে হবে। তারপর আমার সব কিছু পরিষ্কার হয়ে গেলে আমি মগজটা পিস পিস করে কেটে নিয়েছি। আমি এই পিসগুলো একটু বড় করেই নিয়েছি, তোমরা চাইলে আরও ছোট করে নিতে পারো। আমি পিসটা বড় রেখেছি এই কারণে যেন আমার মেয়ে হাতে ধরে খেতে পারে। তার হাতে একটা করে দেব আর সে ধরে ধরে খেতে পারে। তো তারপরে আমি একটা কড়াতে কিছুটা পরিমাণে রান্নার তেল দিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি 2টো তেজপাতা। তোমরা এখানে রান্নার মাঝখানে একটু ঘি অ্যাড করতে পারো, আমি ঘিটা দেইনি। তারপরে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটেছি, আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকাভাবে একটু পেঁয়াজটাও ভেজে নেব। এই পর্যায়ে যদি গ্যাসের আঁচটা হাই করে রাখো তবুও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর আমি আদা রসুন আর 2টা গোলমরিচ বেটে নিয়েছি, সেই গোলমরিচটা সব বাটাগুলো আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে এগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি, ভাজা জিরের গুঁড়ো আর ভাজা একটুখানি ধনে গুঁড়ো। সব কিছু এই মশলাটা আমি বাড়ির জন্য রেডি করে রেখেছি, তো সেই মশলাটাই একটু দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। এখানে তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, এলাচ দারচিনি লবঙ্গ, কিন্তু আমি সেটা দেইনি। তো এবার আমি আমার মেয়েকে হালকা একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করতেছি, একটা ঝাল দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে মগজের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এরপর আমি ঢাকনাটা তুলে উল্টে পাল্টে ভালো করে মগজগুলো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মগজগুলো কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করতে হয় না, হালকা একটু সেদ্ধ করলে এটা খেতে। তো মগজগুলো আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, যদি তোমাদের বাচ্চা ঝাল খেতে পারে তো তোমরা এখানে একটু ঝাল ব্যবহার করতে পারো। আমার মেয়ে যেহেতু এখনও ছোট, তাই আমি ওর খাবারে শুধুমাত্র ঝালটা দেওয়ার অভ্যাস করতেছি, এই কারণে একটা মরিচ 2 পিস করে দিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু পানি দিয়ে মগজটাকে ভালো করে কষিয়ে নেব। আর মগজটাকে আমি এরকম চাপ দিয়ে দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেব, কারণ এটা রান্না হওয়ার একটা ব্যাপার আছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করে নিয়ে এরকম পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব। এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আদা রসুন বাটা সব কিছু রয়েছে, একদম মাংসের মতোই লাগবে খেতে। আমার মেয়ে কিন্তু এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। তো এরপর এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব আর একটু পানি। অল্প একটু পানি দিয়ে এটাকে হালকা একটু জাল করে নামিয়ে নেব। এখানে কিন্তু মগজটাকে নামিয়ে নেওয়ার আগে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। এই যে আমি গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো বা ছোট এলাচটাও বেটে দিতে পারো। আমি এখানে গুঁড়ো গরম মশলা অল্প একটু দিয়ে তারপরে হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রান্নাটা আমার মেয়ে আমি ভাতের সঙ্গেও খাওয়াই বা খিচুড়ির সঙ্গে খাওয়াই, ওর কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। দেখো এটা এত টেস্টি হয়েছে, তোমরা একবার না খেলে বুঝবে না, খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আমি নিজেও খেয়ে দেখেছি।